A welcome connecting you to a heavenly space. Mornings here hold within untold stories. A world of its own. A setting to elevate the whole being. Tastes which tickle taste buds add to the joy. Lemon Garden, a 4-star category resort and spa. Experience refined luxury. আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বললেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, বিএনপির বিজয় মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এবং বিশ্বনাথের আমতল গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশুদের অ্যাসিস্টিভ ডিভাইস দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। মেজারমেন্ট ক্যাম্প সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। সিলেটের উসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে অতিথির বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। এর আগে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী প্রমুখ। সুধী সমাবেশে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে বিএনপির বিজয় অর্জন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। শুধু নির্বাচনের ঘোষণা নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। সেই সাথে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মঈন খান বলেন, নির্বাচন নিয়ে সরকার তাদের কাজ করছে, এখন আমাদের কাজ আমাদের করতে হবে। দেশের প্রতিটি গ্রামে গঞ্জে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম, বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি সহ আরও অনেকে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু এখনও চাঁদাবাজি, লুটপাট, খুন খারাপি, ধর্ষণ বন্ধ হয়নি। জুলাই আগস্টের শহীদদের পরিবার এবং আহতরা এখনও পুনর্বাসিত হয়নি। সিলেট নগরীতে ৩৬ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে এবং মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা জুলাই সনদে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার প্রকৃত বাস্তবায়ন দেখতে চাই। বিচার, সংস্কার, জুলাই সনদ নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা, দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার হোক গণ অভ্যুত্থান দিবসের প্রত্যয়।
রেজিস্ট্রারি মাঠে সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মহানগর সহকারী সেক্রেটারি জাহিদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুল, মহানগর ছাত্র শিবির সভাপতি শাহিন আহমেদ সহ আরও অনেকেই। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক ফাহাদ আলম তাদের সাংগঠনিক ও অন্যান্য কার্যক্রম সংক্রান্তে চ্যানেল এস এর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। শুরুতেই তিনি তার নতুন দায়িত্ব এবং পরিকল্পনা সম্পর্কে চ্যানেল এস এর প্রশ্নের উত্তর দেন। আমাদের সাংগঠনিক পরিকল্পনা হচ্ছে, যেহেতু আমরা জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছি, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা প্রথমে উপজেলা কমিটি গঠন করব এবং এটির সাথে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে এবং দ্রুত এই কমিটিগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। তরুণ রাজনীতিবিদ হিসাবে মৌলভীবাজারে কোন কোন সমস্যার তিনি অগ্রাধিকার দেবেন, এই ধরনের একটি প্রশ্নের উত্তরে বলেন, আসলে আমাদের মৌলভীবাজার জেলা হিসেবে আমরা অনেকটা অবহেলিত আমরা বলতে পারি। আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের এই মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের মৌলভীবাজারে খুবই প্রয়োজন এবং আমি এই সমস্যাগুলা দ্রুত নিরসনের জন্য আমি সর্বোচ্চ লেভেলে কাজ করবো ইনশাআল্লাহ। মৌলভীবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার ব্যাপারে তিনি বলেন, আইনশৃঙ্খলার জন্য আমাদের যারা তরুণ রাজনীতিবিদ সহ আমরা যারা ছাত্র জনতা রয়েছে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করি এবং তাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছি যাতে আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত সহযোগিতা থাকবে। প্রশ্ন ছিল রাজনীতি এবং লেখাপড়া কিভাবে সমন্বয় করবেন। আসল ব্যাপারটা হচ্ছে রাজনীতি এবং পড়ালেখা দুইটাই আমাদের একান্ত ব্যক্তিগতভাবে যদি কেউ চায় তাহলে সেখান থেকে সময় বের করে নেওয়া যায়। তো সেইভাবে আমরাও এই পড়ালেখার পাশাপাশি যেহেতু এই দেশটা গড়ার জন্য আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং তরুণরা অলরেডি এগিয়ে এসেছেন, সেই হিসেবে আমরা পড়ার ফাঁকে একটু রাজনীতির জন্য সময় বের করছি। আসন্ন নির্বাচন সম্পর্কে তার মন্তব্য হচ্ছে, নির্বাচনে এখন পর্যন্ত আমাদের কেন্দ্র থেকে তেমন কোনো নির্দেশনা আমি জেলাতে পাই নাই, তবে প্রচুর হেভিওয়েট প্রার্থীরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখছেন, কেন্দ্র থেকেও যোগাযোগ রাখছেন। আশা করা যায় যদি সঠিক সময়ে আপনারা জানতে পারবেন আর এই দারুণ একটা অভিষেক পাবেন আপনারা ইনশাআল্লাহ। প্রবাসীদের ব্যাপারে এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক বলেন, প্রবাসীদের আমরা সবসময় বলে রাখি এই দেশের উন্নতির পিছনে প্রবাসীদের অনেক অবদান রয়েছে। আমরা চাই এই প্রবাসীদের রাষ্ট্রীয় একটা স্বীকৃতি পাক। প্রবাসীরা দেশে আসার পরে যাতে ওনাদের পরিবারের সরকার দায়িত্ব নিতে পারে, এই ব্যবস্থা যাতে সরকারের পক্ষ থেকে করা হয়, এই দাবিটা আমাদের থাকবে। একই সাথে প্রবাসীদের এই বিদেশে যে কোনো অসুবিধা পড়লে যাতে তারা দ্রুত এই সমাধান পান, সেই হিসেবে সরকারের যথেষ্ট সহযোগিতা যাতে থাকে, সেই বিষয়ে আমরা সরকারের সাথে এই সরকারকে দাবি জানাবো। আর তাদের ভোটাধিকারের ব্যাপারে আমাদের দলীয় এই নির্দেশনা রয়েছে, যেটা আপনারা জানেন যে আমরা দলীয়ভাবে আমাদের দাবি হচ্ছে যে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এবং বিশ্বনাথের আমতল গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশুদের অ্যাসিস্টিভ ডিভাইস দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। মেজারমেন্ট ক্যাম্প সম্পন্ন। পরিবার নিয়ে ঘোরাঘুরি
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কাউন্সিলের সদস্য সাখাত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক GK ঘোষ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমদ মিলন, মিফতা সিদ্দিকী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি শাহ মুজাম্মেল নান্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ সাবির আহমদ চৌধুরী সহ আরও অনেকেই। কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন সভাপতি পদে সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সহসভাপতি পদে বৈয়ত উল্লাহ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অলিউর রহমান অলি। সিলেটের বিশ্বনাথের আমতলী গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশুদের অ্যাসিস্টিভ ডিভাইস দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। এ লক্ষ্যে বাংলাদেশের স্বনামধন্য স্বাস্থ্য সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান আমতলী গ্রামে দুদিনব্যাপী ক্যাম্প সম্পন্ন করেছে। সিলেট থেকে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের বিশ্বনাথের আমতলী গ্রামের প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্যে দীর্ঘদিন থেকে কাজ করছে রেস্কিউ এইড ট্রাস্ট। এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য স্বাস্থ্য সহায়তা প্রদানকারী আরেক চ্যারিটি প্রতিষ্ঠান সিআরপি। গত 6 ও 7 আগস্ট সিআরপির একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বিশ্বনাথের আমতলী গ্রামে এসে শারীরিক প্রতিবন্ধীদের জন্য 2 দিনব্যাপী মেজারমেন্ট ক্যাম্প সম্পন্ন করেন। এই ক্যাম্পের উদ্দেশ্য প্রতিবন্ধী শিশুদেরকে অ্যাসিস্টিভ ডিভাইস দিয়ে তাদের চিকিৎসায় সহায়তা করা। আমরা এই পেশেন্টগুলোকে আমরা ডিভাইস প্রোভাইড করতেছি, যে ডিভাইসগুলো হচ্ছে অ্যাসিস্টিভ ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে পেশেন্টের চলাফেরা বা তাদের জীবনের চলাফেরা সহজ করার জন্যই আমরা প্রোভাইড করতেছি। আর অ্যাসিস্টিভ ডিভাইস বলতে যেমন একটা হুইল চেয়ার হতে পারে, ওয়াকিং ফ্রেম হতে পারে, স্ট্যান্ডিং ফ্রেম হতে পারে এবং পায়ের জন্য বিভিন্ন ধরনের অর্থোপেডিক ডিভাইসও হতে পারে। অনেক বাচ্চা আছে যারা স্ট্রোক, তারপরে সিপি, স্পাইনা বাইফিডা রোগে আক্রান্ত, তারা জন্মের পর তারা অ্যাসিস্টিভ ডিভাইসের সাহায্য পায় না। সেজন্য আমরা সিআরপির মাধ্যমে রেস্কিউ এইড ট্রাস্টের অর্গানাইজেশন থেকে তাদের সাপোর্টিভ ডিভাইস দিতে এসেছি। রেস্কিউ এইড ট্রাস্টের নেতৃবৃন্দ জানালেন, সব মিলিয়ে শতাধিক শারীরিক প্রতিবন্ধী শিশুকে বাছাই করা হয়েছে। তাদেরকে খুব তাড়াতাড়ি উন্নত মানের অ্যাসিস্টিভ ডিভাইস দেয়া হবে। মেজারমেন্টটা নিতেছেন এবং পাশাপাশি অন্যান্য মেডিসিনও দিতেছেন। আশা করি আমরা কয়েকদিনের মধ্যে হুইল চেয়ার এবং অন্য যেগুলো ম্যাটেরিয়ালসগুলো রোগীদের প্রয়োজন সব কিছুর ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সিআরপি ছাড়াও এই উদ্যোগে রেস্কিউ এইড ট্রাস্টের সাথে স্থানীয় সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিল করেছেন। জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে নেতাকর্মীদের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন, ব্যানার দেখা যায়। দুপুরে শহরে শোভাযাত্রা বের হয়। এটি গিয়ে শেষ হয় শহরের হোসেন বক্ত চত্বরে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ মিলন সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক। বৃষ্টিকে উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএনপির র্যালি। জেলা বিএনপির আয়োজনে এই বিশাল র্যালি শহরে বের করা হয়। বেলা 1:30টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জে.কে. ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম সহ আরও অনেকে। র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ জে.কে. ঘোষ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তি রাম সিং গড় এর জন্মদিন পালন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। ভোটার আইডি কার্ড অনুযায়ী 6 আগস্ট 120 বছর অতিক্রম করেছেন শ্রীমঙ্গল মেকানিছড়া চা বাগানের অবসরপ্রাপ্ত চা শ্রমিক রাম সিং গড়। রাম সিং গড় এর বাড়িতে গিয়ে কেক কেটে তার জন্মদিন পালন করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন। এ সময় উপজেলার অন্যান্য অফিসার ও চা বাগানের মানুষেরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দাবি, রাম সিং গড় দেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। রাম সিং জানান, ভোটার আইডি কার্ড তার বয়স কম উঠেছে, মূলত তার বয়স আরও বেশি। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস-এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?